কিরে বাচ্চু বিচ্ছু, তোদের অঙ্ক করা হলো? হয়ে গেছে বাটুলদা, অঙ্কের খাতা নিয়ে আসছি আমি। তোর অঙ্ক হয়ে গেছে, আমার তো হয়নি। জানিস না সব সময় তুই চাস আমি বাটুলদার কাছে গাট্টা খাই, তাই না? এবার কি হবে? না রে বিচ্ছু, আমি তো মোটেই চাই না। চাস না? তাহলে অত তাড়াহুড়ো করে ভালো ছেলের মতো বলতে গেলি কেন? বাটুলদা অঙ্ক হয়ে গেছে, খাতা নিয়ে আসছি। তাহলে এবার কি হবে রে বিচ্ছু? ঠিক আছে ঠিক আছে, আমাকে নিয়ে তোকে অত ভাবতে হবে না। আমি এমন খেল খেলবো না বাটুলদা কিচ্ছু বুঝতেই পারবে না। তুই বাটুলদার কাছে যা, আমি একটু পরে যাচ্ছি। পরে কেন? তুই একা ঘরে কি করবি? অত শত জেনে তোর কাজ কি? যেতে বলছি যা। ঠিক আছে বাবা, ঠিক আছে, যাচ্ছি আমি, তুই আয়। কিন্তু শোন, দেরি করিস না, দেরি করলে কিন্তু বাটুলদা খুব রাগ করবে। এমন বুদ্ধি বার করেছি না, বাটুলদা আমাকে অঙ্ক না করবার জন্য আর বকবেই না। কিরে বিচ্ছু, তোর আসতে দেরি হলো কেন? না মানে এই মানে কি তখন থেকে মানে মানে করছিস? তাড়াতাড়ি অঙ্ক খাতাটা দে দেখি কি করেছিস। অঙ্ক তো করা হয়নি বাটুলদা। কেন করা হয়নি কেন? কি করে করব? তুমি অঙ্ক বইয়ের যে পাতাটা থেকে অঙ্কগুলো করতে বলেছিলে সেই পাতাটাই তো ছিঁড়ে গেছে। আমার সাথে মজা হচ্ছে? হঠাৎ অঙ্ক বইয়ের পাতা ছিঁড়ে গেল? কি ভেবেছিস তুই বলবি আর আমি বিশ্বাস করে নেব? কি এটা কি? অঙ্ক বইয়ের পাতা। এটা তোর পকেটে গেল কিভাবে? বল বল বলছি। আমি পাতাটা ছিঁড়ে পকেটে রেখেছিলাম বাটুলদা গো। অঙ্ক বইয়ের পাতা যেমন ছিঁড়েছিস তেমনি তার শাস্তিটাও এবার পা। মা গো, বাবা গো, আমার কোমর ভেঙে গেল গো। বাঁচুরে, বাঁচারে। আর কান্নাকাটি না করে অঙ্কগুলো তাড়াতাড়ি করে নিয়ে আয়। দেখলি তো বিচ্ছু, বাটুলদার সাথে চালাকি করবার কি ফল হয়। তোকে আর বেশি ভালো মানুষই দেখাতে হবে না, এই সব হয়েছে তোর জন্য রে। গুড মর্নিং বাটুল, আসতে পারি? হ্যাঁ আসুন। না আপনাকে তো ঠিক। আমি হলাম নিশিপুর থানার ইন্সপেক্টর নিমাই পান্ডা। নিশিপুরের একটা কেসের ব্যাপারে তোমার সাথে একটু কথা বলতে এসেছি, কারণ আমি জানি এই কেসের সমাধান একমাত্র তোমার পক্ষেই করা সম্ভব। ঠিক আছে বসুন নিমাই বাবু, আপনার কেসটা বলুন নিমাই বাবু। বলছি, আসলে নিশিপুরের চাটুর্যে পরিবারের কাছে বংশ পরম্পরায় একটা বহু পুরনো দিনের গুপ্তধনের নকশা ছিল, আর সেই বহু প্রাচীন গুপ্তধনের নকশা রাখা ছিল ওদের মন্দিরে, কুলদেবতা কৃষ্ণ ঠাকুরের মূর্তির পায়ের নিচে রাখা একটা বাক্সে। আচ্ছা নিমাই বাবু, এখন ওই চাটুর্যে পরিবারে কে আছেন? বর্তমানে আছেন বলতে শুধু দুই ভাই, রাধা মাধব চাটুর্যে আর তার ভাই হরি মাধব চাটুর্যে। ওদের বাবা মারা গেছেন, বাবা মারা যাবার সময় দুই ভাইকেই এই গুপ্তধনের নকশা দিয়ে গেছেন। গুপ্তধনের নকশাটা রেখে দিচ্ছেন অথচ গুপ্তধনটা উদ্ধার করছেন না কেন? কি করে করবে বাটুল? আসলে বংশ পরম্পরায় একটা ধারণা চাটুর্যে পরিবারে প্রচলিত ছিল। ওনারা মনে করতেন যে একমাত্র চাটুর্যে বংশের দশম পুরুষই পারবে ওই গুপ্তধনের নকশা দেখে গুপ্তধন উদ্ধার করতে। তাই এত বছর ধরে বংশ পরম্পরায় নকশাটা যত্ন করে রাখা ছিল। এখন রাধা মাধব আর হরি মাধবই হলো সেই দশমতম পুরুষ। তাই চাটুর্যে বংশের প্রচলিত ধারণা অনুযায়ী ওনাদের পক্ষেই এই গুপ্তধন আবিষ্কার করা সম্ভব। আর এখান থেকেই আপনার সমস্যা শুরু, তাই তো নিমাই বাবু? এক্স্যাক্টলি বাটুল, কারণ গুপ্তধনের নকশা চুরি হয়ে গেছে। হোয়াট? কিভাবে চুরি হলো? রাধা মাধব বাবু আমাকে বললেন জন্মাষ্টমীর দিন সকালে ওদের কৃষ্ণ ঠাকুরের মন্দিরে নাকি এক সাধু বাবা জল চাইতে এসেছিলেন, আর তারপর
অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন, একটু একটু জল হবে বাবা? দেখি এমন শুভ দিনে এই সকালবেলা পুজোর সময় কে জল চাইতে এলো? অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন। আমি আমি বড়ই তৃষ্ণার্ত। জল তেষ্টায় আমার গলা একদম শুকিয়ে গেছে। একটু একটু খাবার জল হবে বাবা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই হবে সাধু বাবা। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আপনার জন্য খাবার জল নিয়ে আসছি। তারপর কি হলো নিমাই বাবু? তারপর যেটা হলো সেটা বড়ই আশ্চর্যের বাটুল। রাধা মাধব বাবু জল নিয়ে এসে দেখেন যে সাধু বাবা নেই। একি, সাধু বাবা জল খাবে বলে কোথায় গেলেন? হোয়াট? রাধা মাধব বাবু জল নিয়ে এসে দেখলেন সাধু বাবা নেই? শুধু সাধু বাবাই নয়, গুপ্তধনের নকশাটাও নেই। একি, কৃষ্ণ ঠাকুরের মূর্তির নিচে রাখা গুপ্তধনের নকশা কোথায় গেল? সাধু বাবাও নেই, গুপ্তধনের নকশাও নেই। এ কি করে সম্ভব? আজ জন্মাষ্টমীর এমন শুভ দিনে এ কেমন অশুভ ঘটনা ঘটলো ঠাকুর? আমাকে এক্ষুনি গিয়ে থানায় খবরটা দিতে হবে। ও মাই গড! তার মানে ওই সাধু বাবাই গুপ্তধনের নকশাটা চুরি করে নিয়ে চলে গেল? আমারও তো তাই মনে হয়, কিন্তু ওই সাধু কে, কোথায় থাকেন, কি বৃত্তান্ত, আমরা তো কিছুই বুঝতে পারছি না। এবার এবার তুমি আমাকে একটু হেল্প করো। আচ্ছা নিমাই বাবু, একটা কথা বলুন তো, হরি মাধব বাবু আর রাধা মাধব বাবু কি গুপ্তধনের খোঁজ শুরু করেছিলেন? না, কারণ ওনাদের বাবা মারা যাবার আগে বলে গিয়েছিলেন এই জন্মাষ্টমীর পুজোর দিনেই গুপ্তধনের নকশাটা বের করে গুপ্তধনের খোঁজ শুরু করতে। কিন্তু শুনলে তো, পুজোর দিন সকাল বেলাতেই নকশাটা চুরি হয়ে যায়। তার মানে এখন আমাকে গিয়ে ওই সাধুকে খুঁজে বের করতে হবে, তাই তো নিমাই বাবু? কিন্তু শুধু সাধু নয়, হরি মাধব বাবু আর রাধা মাধব বাবুর একটা ব্যাপারও আমার কাছে খুব অবাক লাগছে বাটুল। কি ব্যাপার নিমাই বাবু? ব্যাপারটা হলো, হরি মাধব বাবু কিছুতেই বিশ্বাস করছেন না যে ওই সাধু বাবা মন্দিরে এসে গুপ্তধনের নকশাটা চুরি করেছে। হরি মাধব বাবুর বিশ্বাস রাধা মাধবী নকশাটা সরিয়েছে। হরি মাধব বাবু রাধা মাধব বাবুর কথা বিশ্বাস করছেন না কেন? কারণ যখন নকশাটা চুরি হয় তখন হরি মাধব বাবু জমিদার বাবুর বাড়িতে গিয়েছিলেন খাজনার ব্যাপারে কথা বলতে, আর সেই সুযোগেই রাধা মাধব নাকি নকশাটা চুরি করেছে। আবার উল্টো দিকে রাধা মাধব বাবু মনে করেন হরি মাধবই ওই সাধুকে পাঠিয়ে নকশাটা চুরি করিয়েছে। সাধু হরি মাধবেরই লোক। তার মানে দুই ভাইকে সন্দেহ করছে। এবার তুমি বলো বাটুল, আমি কি করব? দেখুন নিমাই বাবু, আপনার যদি রাধা মাধব আর হরি মাধব বাবুকেও সন্দেহ হয় এই নকশা চুরির ব্যাপারে, তাহলে আমার মনে হয় আপনার সবার প্রথমে ওই দুই ভাইয়ের ঘর ভালো করে সার্চ করে দেখা উচিত। কারণ গুপ্তধনের নকশার মতন একটা খুবই দামি জিনিস ওনারা কেউই বাইরে কোথাও রাখবেন না। সেটা না হয় বুঝলাম, কিন্তু ওনারা নকশাটা চুরি বা করবেন কেন? এর কারণ খুবই সোজা। দশম পুরুষ হিসেবে যদি রাধা মাধব বাবু আর হরি মাধব বাবু নকশাটা দেখে গুপ্তধন পায়, তাহলে ওই গুপ্তধন দুজনের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। কিন্তু যদি কেউ একা পায়, তাহলে আর কোনো ভাগ হবে না। তাই হরি মাধব বাবু বা রাধা মাধব বাবু দুজনেই এই নকশা চুরি করতে পারেন। হ্যাঁ বাটুল, আমিও এটাই ভাবছি। আপনি একদম ঠিক পথেই এগোচ্ছেন নিমাই বাবু। তাহলে আমি এখন উঠে বাটুল? হ্যাঁ আসুন, আমি কাল সকালেই নিশিপুরে যাচ্ছি। থ্যাংক ইউ বাটুল, থ্যাংক ইউ। ও মাটুল্লা, মাটুল্লা, আমাকে আর বিচ্ছুকেও কাল তোমার সাথে নিশিপুরে নিয়ে চলো না গো। হ্যাঁ গো বাটুল্লা, কতদিন হয়ে গেল কোথাও ঘুরতে যায়নি গো। ঠিক আছে, তোদের দুজনকেই কাল নিশিপুরে নিয়ে যাব। কিন্তু একটা কথা মনে রাখিস, ওখানে গিয়ে কোনো রকম দুষ্টুমি করা চলবে না। ঠিক আছে বাটুল্লা, কোনো দুষ্টুমি করবো না। একেবারে গুড বয়ের মতো তুমি যা বলবে তাই শুনবো।
কথাটা যেন মনে থাকে। কত মনে থাকবে সে তুমি নিয়ে গেলেই বুঝতে পারবে বাটুলদা। ওখানে গিয়ে কোনো রকম দুষ্টুমি করা চলবে না। ঠিক আছে বাটুলদা, কোনো দুষ্টুমি করবো না, একেবারে গুড বয়ের মতো তুমি যা বলবে তাই শুনবো। কথাটা যেন মনে থাকে। কত মনে থাকবে সে তুমি নিয়ে গেলেই বুঝতে পারবে বাটুলদা। এই তো নিশিপুরে চলে এসেছি। আচ্ছা, এবার আমরা কোথায় যাবো গো বাটুলদা? সবার আগে আমাদের চাটুজ্জেদের বাড়ি যেতে হবে, তারপর রাধা মাধব আর হরি মাধব বাবুর সাথে গিয়ে কথা বলতে হবে। আমি কোনো গুপ্তধনের নকশা চুরি করিনি। ওই সাধুকে পাঠিয়ে গুপ্তধনের নকশাটা ওই হরিমাধবী চুরি করিয়েছে। না 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 বাটুল বাবু, না, এই রাধা মাধবের একটা কথাও আপনি বিশ্বাস করবেন না। শুনুন, আমার কথা শুনুন, সেদিন কোনো সাধু আসেনি, রাধা মাধব নিজেই গুপ্তধনের নকশাটা চুরি করেছে। আপনি এই কথা কেন বলছেন হরি মাধব বাবু? বলছি কারণ আমাদের বাবা মারা যাবার আগে বলে গিয়েছিলেন জন্মাষ্টমী পুজোর দিন সকালবেলা আমাকে আর রাধা মাধবকে দুজনকে একসাথে কৃষ্ণ ঠাকুরের পুজো করে কৃষ্ণ ঠাকুরের মূর্তির নিচ থেকে গুপ্তধনের নকশাটা বের করতে। কিন্তু রাধা মাধব আর লোভ সামলাতে পারলো না, আমি নেই দেখে সেই সুযোগে নকশাটা চুরি করলো, যাতে আমাকে গুপ্তধনের কোনো ভাগ দিতে না হয়। হরিমাধব যা বলছে সব মিথ্যে। পুজোর সময় চলে যাচ্ছিল, এইদিকে হরিমাধবও ছিল না, তাই আমাকেই বাধ্য হয়ে সেই দিন একাই কৃষ্ণ ঠাকুরের মন্দিরে গিয়ে পুজোয় বসতে হয়েছিল। আচ্ছা বাটুল বাবু, সত্যি করে বলুন তো, আপনি কি আমাকে এই গুপ্তধনের নকশা চুরির ব্যাপারে সন্দেহ করছেন? শুধু আপনাকে নয়, আমি আপনাদের দুজনকেই সন্দেহ করছি রাধা মাধব বাবু। এখন আমাকে খুঁজে বের করতে হবে নকশাটা আপনি নিয়েছেন, হরি মাধব বাবু নিয়েছেন, নাকি ওই সাধু নিয়েছে। না না না, আমি কি করে নেব? আরে আমি তো সেদিন ছিলামই না, জমিদার বাবুর সাথে খাজনার ব্যাপারে জরুরি কথা বলতে গিয়েছিলাম। আর আমি কি করে নেব? আমি তো সাধু বাবার জন্য জল আনতে গিয়েছিলাম, এসে দেখি সাধু বাবাও নেই, আর কৃষ্ণ ঠাকুরের মূর্তির নিচে রাখা বাক্সে গুপ্তধনের নকশাও নেই। তুই মিথ্যে কথা বলছিস রাধা মাধব, ডাহা মিথ্যে বলছিস। তুই মিথ্যে কথা বলছিস হরি মাধব। আপনাদের আর এই নিয়ে মাথা গরম করতে হবে না, আমি তদন্ত করে দেখছি, আসল অপরাধী ঠিকই ধরা পড়বে। তুমি এখন কোথায় যাবে গো বাটুলদা? নিশিপুর গেস্ট হাউসে। যতদিন না ওই গুপ্তধনের নকশার কেসটার সমাধান হচ্ছে, ততদিন আমাদেরকে নিশিপুর গেস্ট হাউসে থাকতে হবে। আমি ফিরে না আসা অবধি তোরা দুজন গেস্ট হাউস থেকে বাইরে বেরোবি না, চুপচাপ ঘরে বসে অঙ্ক প্র্যাকটিস করবি। তুমি এখন কোথায় যাবে গো বাটুলদা? সেসব তোদের না জানলেও চলবে, শুধু মন দিয়ে অঙ্ক প্র্যাকটিস কর, আমি আসছি। বাবা, বাটুলদা যে কোথায় যাচ্ছে কি করছে কিছুই তো বুঝতে পারছি না। অবশ্য যত বাইরে বাটুলদা থাকবে ততই আমাদের ভালো। গুপ্তধনের নকশাটা জন্মাষ্টমীর দিন বের করার কথা ছিল, কিন্তু সেই দিন সকালবেলায় হরিমাধব বাবু মন্দিরে পুজো করতে গেলেন না, খাজনার ব্যাপারে জমিদার বাবুর সাথে কথা বলতে গেলেন। সেই কাজ তো হরিমাধব বাবু পরেও করতে পারতেন। তাহলে আর রাধা মাধব বাবু, উনিও কি সত্যি কথা বলছেন? সত্যি
ব্যাপারটা বড়ই রহস্যে ঘেরা। ও মাটুলদা, সারাদিন কোথায় ছিলে বলো তো? কোনো খোঁজ খবর নেই। কোথায় আবার, এই নিশিপুর গ্রামেই ছিলাম। গ্রামটা ঘুরে দেখলাম, লোকজনের সাথে কথা বলে ওই চাটুর্যেদের সম্পর্কে জানলাম, একটু এদিক ওদিক ঘুরে দেখলাম। ওইসব হিয়ালি ছেড়ে এবার সত্যি কথা বলো তো বাটুলদা, ওই নকশাটা কি পাওয়া যাবে? আর সাধু বাবার কি কোনো খোঁজ পেলে? হ্যাঁ রে, সাধু বাবার খোঁজ মনে হয় পেয়েছি। হ্যাঁ, সাধু বাবার খোঁজ পেয়েছো? কোথায়? ও মাটুলদা, তুমি কিন্তু আবার হেয়ালি করছো। বলো না গো, বলো না গো মাটুলদা, সাধু বাবা কোথায়? এখন তাড়াতাড়ি খেয়ে নি, ঘুমিয়ে পড়, কালকে সকালেই সব জানতে পারবি। ও মাটুলদা, তুমি কিন্তু আবার হেয়ালি করছো। বলো না গো, বলো না গো মাটুলদা, সাধু বাবা কোথায়? এখন তাড়াতাড়ি খেয়ে নি, ঘুমিয়ে পড়, কালকে সকালেই সব জানতে পারবি। এ কি মাটুল বাবু, আপনি এই সকালবেলা? আপনার ঘরটা ভালো করে সার্চ করতে এলাম হরিমাধব বাবু। আমার ঘর সার্চ করতে? কিন্তু কেন? আপনি চিন্তা করবেন না, আপনার ঘরটা সার্চ করেই রাধামাধব বাবুর ঘরে যাব। আরে বাবা, পুলিশ তো আগেও আমার ঘর সার্চ করে গেছে, কিছু তো পাইনি। পুলিশের মতন সার্চ করেছে, এবার আমি একটু আইনে, অন্য কোনো ময়লা তো নেই, শুধু কতগুলো ছেঁড়া কাগজ পড়ে রয়েছে। আপনি ঘরটা ভালো গুছিয়েছিলেন হরিমাধব বাবু, কিন্তু এই ডাস্টবিনটাই আমার কেমন যেন অন্যরকম লাগছে। না মানে, আপনি ঠিক কি বলতে চাইছেন মাটুল বাবু? কি সন্দেহ করছেন? না, সন্দেহ করছি না, আমি শুধু জানতে চাই, কোনো মানুষ বাইরে থেকে নোংরা আবর্জনা কুড়িয়ে এনে ঘরের ডাস্টবিনে রাখে? আপনি পরিষ্কার করে বলুন তো, ঠিক কি বলতে চাইছেন মাটুল বাবু? আপনার ঘরে তো কোনো ধুলো ময়লাই নেই, তাই এই ডাস্টবিনেও ধুলো ময়লা নেই, একটা কাপড় বা দেশলাইয়ের টুকরোও নেই, আছে শুধু ছেঁড়া কাগজ। এটা কি? না না না, ওই কাগজে একদম হাত দেবেন না মাটুল বাবু, একদম হাত দেবেন না। ওটা 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 আমাকে দিন, আমাকে দিন, দিন বলছি। ওটা আমার, শুধুমাত্র আমার, আর কারো নয়। একটা সামান্য কাগজের জন্য এত উতলা হচ্ছেন কেন হরিমাধব বাবু? কি এমন রহস্য লুকিয়ে আছে এই কাগজে? ও মাই গড, এটাই তো সেই গুপ্তধনের ম্যাপ, তাই না হরিমাধব বাবু? জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না, বলতে পারবো না। আপনি সব জানেন, এবার সত্যি করে বলুন তো, ওই সাধু বাবা আসলে কে ছিলেন? বলছি তো, আমি কিচ্ছু জানি না, আমি কিছু করিনি, আমি জানি না। কি জানেন আর জানেন না সেটা থানায় গিয়ে সাধুর পোশাক পরলেই পরিষ্কার হয়ে যাবে। না না, আমাকে আমাকে আর থানায় নিয়ে যেতে হবে না। হ্যাঁ, বলছি সব বলছি। আসলে আমি গুপ্তধনের লোভে সাধু বাবা সেজে কৃষ্ণ ঠাকুরের মূর্তির নিচ থেকে গুপ্তধনের নকশাটা চুরি করেছিলাম। যাতে গুপ্তধনের কোনো ভাগ আমাকে রাধা মাধবকে দিতে না হয়। ছি ছি হরিমাধব, ছি! গুপ্তধনের লোভে তুই এত বড় একটা অন্যায় কাজ করলি। আমাকে ক্ষমা করে দে রাধা মাধব, এমন কাজ আমি আর কখনো করবো না, ক্ষমা করে দে। ঠিক আছে, ঠিক আছে, গুপ্তধনের নকশা যখন পাওয়াই গেছে, তখন আমি আর চাই না তোর কোনো শাস্তি হোক। ও মাটুলদা, তুমি কি করে বুঝলে যে হরিমাধব বাবুর ঘরেতেই গুপ্তধনের নকশাটা আছে? আসলে নিশিপুর গ্রামে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম, নকশা চুরির দিন হরিমাধব বাবু জমিদার বাড়িতে যায়নি, আর তাই আমার প্রথম সন্দেহটা হরিমাধব বাবুর উপরে গিয়েই পড়ে। আর তাই তো প্রথমে হরিমাধব বাবুর ঘরই সার্চ করতে যাই। যদি হরিমাধব বাবুর ঘরে গুপ্তধনের নকশাটা না পেতাম, তাহলে রাধামাধব বাবুর ঘরে যেতাম। সত্যি মাটুলদা, তুমি না
গ্রেট। শুধু শক্তি আর সাহস থাকলেই হয় না, সঙ্গে বুদ্ধিও প্রয়োজন। কি তাই না?